আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মাগরিবের নামাজের পর একটি দ্বীনি মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবীর উপর। সেই নবীর উপর আমরা ছোট্ট করে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারকাজুল ইসলাম নুরিন হাফেজে মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক শিক্ষা সেমিনারের সভাপতি এবং আমার পাশে বিচারক মণ্ডলী এবং আমার সামনে প্রান্তীয় ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার বিষয় ইলম, জ্ঞান কি। ইলম আরবি শব্দ, এর অর্থ হলো জ্ঞান জানা, অবগত হওয়া। তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত 1। সুতরাং পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়। বিদায় মানুষের বিকাশ ঘটাতে এবং পরিপূর্ণ মানুষ রূপে গড়ে উঠতে জ্ঞান চর্চা অপরিহার্য। জ্ঞানবান ব্যক্তি এবং অজ্ঞান ব্যক্তি কখনো সমান হতে পারে না। জ্ঞান জ্ঞানীর মর্যাদা সমৃদ্ধ ও সমুন্নত করে। যেমন মহান আল্লাহ বলেছেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অর্থ, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদের সমুন্নত করবেন। সূরা আল-মুজাদালা আয়াত 11। ইসলামী জ্ঞান চর্চা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম জ্ঞান ফরজ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমি যা বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى تدفعني